স্টুডেন্টস, সবাইকে স্বাগত তোমাদের ইউটিউব চ্যানেল এনজয় ইওর ম্যাথমেটিক্স এ। তো আজকে তোমাদের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, যাদের টেস্ট পরীক্ষা, যেহেতু মাধ্যমিক পরীক্ষার খুব সামনে, টেস্ট পরীক্ষার জন্য আমি নিশ্চিত ত্রিকোণমিতির ধামাকাদার সিরিজ, ধামাকাদার কোশ্চেন সেখানে রয়েছে। এবং এই কোশ্চেন গুলোর মধ্যে যে কোশ্চেন রয়েছে, কিছু অ্যাপ্লিকেশন অফ ট্রিকোণমিতি চ্যাপ্টার তুমি দেখতেই পাচ্ছ। এবং এই কোশ্চেনের মধ্যে কিছু এমসিকিউস থাকবে, কিছু 2 মার্কস থাকবে, কিছু 5 মার্কস থাকবে। আমরা 3 রকম টাইপের কোশ্চেন ফটাফট সলভ করব। এবং সলভ করার টেকনিক এখান থেকে শিখে নেব, কিভাবে সলভ করতে হয় পরীক্ষার হলে, যাতে কোনো কোশ্চেন আমাদের না আটকায় এবং যাতে আমরা পরীক্ষার হলে সমস্ত কোশ্চেন করে দিতে পারি। সবাইকে তো তাড়াতাড়ি জয়েন করো, সবাই খুব তাড়াতাড়ি। আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের স্পেশাল টপিক, ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা দূরত্ব। এর আগে ত্রিকোণমিতি আমাদের বসে দেখি 23.3 সম্ভবত তার ভিডিও এসেছিল। বসে দেখি 25-এর আজকে ভিডিও এসেছে, যার মধ্যে কিছু বড় প্রশ্ন রয়েছে, আবারও বলছি, কিছু এমসিকিউ রয়েছে, আর কিছু 2 মার্কস রয়েছে, যা তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। নিচে ওই জন্য লেখা আছে কি, মার্কস কনফার্ম। ঠিক আছে না? তো চলো স্টার্ট করা যাক আজকের প্রথম কোশ্চেন দিয়ে। আজকের প্রথম কোশ্চেন তোমাদের সামনে পড়ে গেল। আজকের প্রথম কোশ্চেন জাদুর মতো আমরা সলভ করব। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে। প্রথম কোশ্চেন তোমাকে এটা বলেছে যে 9√3 মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে যদি দেখো, তাহলে 30 মিটার দূরে অবস্থিত একটা কারখানা রয়েছে, যে কারখানার চিমনির উন্নতি কোণ দিয়েছে তোমাকে 30 ডিগ্রি। ঠিক আছে? তো 9√3 মিটার তিনতলা একটা বাড়ির ছাদ, সরি গাইস, দাগ একটু বেঁকে গিয়েছে, কিছু মনে করবেন না, ঠিক না? 9√3 মিটার উঁচু বাড়ি রয়েছে, আর 30 মিটার দূরে একটা কারখানার চিমনির চূড়ার উন্নতিকোণ, মানে এটা যদি কারখানার চিমনি হয়, তার উন্নতিকোণ এইরকম ভাবে থাকবে, ঠিক না? এইভাবে, এইটাকে বলা হয় উন্নতিকোণ উপরের দিকে তাকালে, কারণ এখান থেকে আমি তাকাচ্ছি, এটা বাড়ির ছাদ, এখান থেকে আমি উপরের দিকে তাকাচ্ছি। তো এটা হচ্ছে আমার কারখানার চিমনি, আর এখান থেকে যদি আমি তাকাই, এটা হচ্ছে আমার কি, তিনতলা বাড়ি, ঠিক না? তিনতলা বাড়ির ছাদের হচ্ছে সি বিন্দু থেকে আমি দেখাচ্ছি, চিমনির উচ্চতা আমাকে জিজ্ঞেস করেছে, টোটাল চিমনির উচ্চতা কত হবে। তো এইটা হচ্ছে আমার 30 মিটার, 30 মিটার উঁচু এই জায়গাটা। এটা যদি 30 মিটার হয়, এটাও আমার 30 মিটার হবে। কেন? আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর কি হয়, সমান হয়। তো চিমনির উচ্চতা আমরা বার করবো। তার আগে কিছু জিনিস আমাদেরকে এখানে যেমন লিখতে হয়। কি লিখতে হয়? ধরি সিঁড়িটা হচ্ছে আমার কি, এখানে তিনতলা বাড়ি, সিঁড়িটা হচ্ছে আমার এখানে তিনতলা বাড়ি, বুঝতেই পারছো, সিঁড়িটা হচ্ছে তিনতলা বাড়ি। আর এবিটা কি, এবিটা হচ্ছে তোমার চিমনি, ঠিক না? কারখানার চিমনি। আর আমি ধরে নিচ্ছি যার উচ্চতা 23 মিটার, ধরলাম। তো আমাকে যেটা বার করতে হবে, কি বের করতে হবে, আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে চিমনির চূড়া উন্নতি কোণ। আচ্ছা, এই জায়গাটার নাম দিলাম আমি ই পয়েন্ট, ঠিক আছে? এবার একটা জিনিস দেখো, তিনতলার বাড়ির ছাদ, তিনতলার বাড়ির ছাদের সি বিন্দু থেকে, সি বিন্দু থেকে এবি চিমনির এ বিন্দুতে দেখলে উন্নতি কোণ, উন্নতি কোণ এসি সমান কত দাঁড়ায়? 30 ডিগ্রি। দাঁড়ায় কি দাঁড়ায় না? অবশ্যই দাঁড়াচ্ছে। তাহলে এখন ত্রিভুজ এসি এর কোণ এইসি 90 ডিগ্রি,
क्या हो गया, कहाँ से आ गया लाइन? কোন এসি সমান এইচ সমান 90 ডিগ্রি এবং এই বাই সিই সমান আমি বলতে পারি tan 30। কি বলবে? হ্যাঁ স্যার। যেখানে এই এর মান আমি বার করব, সি এর মান আমার জানা আছে। সি কত? 30 মিটার। সি কত? 30 মিটার। tan 30 এর মান কত? 1/√3। এটাকে যদি ক্যালকুলেশন করো, পর নিরসন করবো, √3 দিয়ে উপর নিচে যদি গুণ করি, তাহলে নিচে 3 আসবে, উপরে 10, 10√3। তাহলে এই এর মান দাঁড়ালো 10√3, ঠিক না? এই এর মান কত দাঁড়ালো? 10√3। এখন সিইডিবি, এটা তো একটা আয়তক্ষেত্র। হুম, এটা একটা আয়তক্ষেত্র, মানি তো। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান হয় তো। তাহলে অতএব সিডি সমান ইবি সমান, আমি কত বলতে পারবো এখান থেকে? 9√3। অতএব আমাকে বার করতে হবে কি? চিহ্নের উচ্চতা। তো চিহ্নের উচ্চতা যখন বার করবো, চিহ্নের উচ্চতা যখন বার করবো, দ্যাট ইজ এবি। এবিটা কত হবে? এই প্লাস ইবি। তুমি যদি এই এর মান বসাও 10√3, আর এবি এর মান বসাও যদি 9√3, মানে ইবির মান, তাহলে তোমার অ্যান্সার কি দাঁড়াবে? এগুলো সব মিটার হবে না? 19√3 অবশ্যই মিটার লিখবে, এখানেও লিখবে আমার এই যে এই জায়গাটা। তো 19√3, 19√3 মিটার তোমার অ্যান্সার হবে। কোশ্চেন বোঝা গিয়েছে? ভালো ছিল না কোশ্চেন? হুম, কমেন্ট করে জানাও কেমন কোশ্চেন থাকলো, কিভাবে সলিউশন থাকলো। এইভাবে প্রত্যেকটা কোশ্চেন আমরা সমাধান করবো। মজাদার 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 tactics, ঠিক না? চলো 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 চলো, বুঝতে পেরেছো আশা করি। চলো নেক্সট কোশ্চেনে যাই। থামস আপ, থাম্বা, नेक्स्ट क्वेश्चन, थंबा कर दो थंबा। अरे थम्स अप कर दो यार। चलिए नेक्स्ट क्वेश्चन। चलो नेक्स्ट क्वेश्चन তোমাদের সামনে একটা এমসিকিউ নিয়ে, শানদার মজেদার এমসিকিউ। তোমাকে এখানে লম্ব দিয়ে দিয়েছে, ভূমি দিয়ে দিয়েছে, থিটা বার করতে বলেছে। স্যার এই কোশ্চেনের ক্ষেত্রে আমি যদি এটাকে এ মানি, আমি যদি এটাকে বি মানি, আমি যদি এটাকে সি মানি, তাহলে ত্রিভুজ এবিসি, তুমি বলবে হ্যাঁ স্যার, ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি 90, মানছো তো? তাহলে 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 এবি বাই বিসি, আপনি এল লিখেছেন, না সি লিখেছি, এবি বাই বিসি, এবি বাই বিসি 5/5√3। ও, আর এবি বাই বিসি তোমাকে দেয় ট্যান থিটা। কি দেয়? ট্যান থিটা। এটা ক্যালকুলেশন করলে কত আসবে? 1/√3। ট্যান থিটা ইকুয়াল টু 1/√3। 1/√3 এর মান ট্যান কত? স্যার 30 ডিগ্রি। বুঝতে পারছো? থিটা সমান কি দাঁড়াবে? 30 ডিগ্রি। অ্যান্সার এলো কি এলো না? অ্যান্সার এলো। অপশন পেলে কি পেলে না? পেলে। হয়ে গেছে কোশ্চেন, কিভাবে সলভ করতে হচ্ছে, ঠিক না? পারবো তো বলতে করতে? পারবো তো? ওকে ওকে, চলো 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 নেক্সট কোশ্চেনে যাই। ঠিক ঠিক, চলো নেক্সট কোশ্চেন। তিনতলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্স রয়েছে, বাক্সের মধ্যে কি আছে? খুলে দেখবে। একটি বাক্সকে যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান হয় তা হলো। বাড়ির বাক্সকে, একটি বাক্সকে যত কোণে দেখবে, যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান হয় তা, বলো কি করে? এই বাড়ি, তোমরা বাড়ি আঁকো, বাড়ি আঁকো। বাড়ির ছাদ, ধরো এটা বাড়ির ছাদ, বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে আসে একটা বাক্স আছে। বাক্স আঁকুন স্যার, বাক্স বাক্স, এক বাক্সা আঁক দো। আহা লাল টুকটুক বাক্সা আঁকা, লাল টুকটুক বাক্সা, ঠিক আছে না? বাক্স এঁকেছেন? ইয়েস। বাক্স আঁকার পর, বাক্স আঁকার পর কি করবো?
স্যার বাক্স আকারের বাক্সকে যত কোণে দেখলে এখান থেকে দেখছো দেখছো বাক্সর দিকে তাকাচ্ছ, বাড়ির উচ্চতা মানে এটা ধরো এ, এটা ধরো বি, এটা সি, এটা বাড়ির উচ্চতা হাইট, আর বাড়ি থেকে বাক্সের দূরত্ব। মানে তোমাকে বলেছে এবি সমান বিসি। বিসিটা হচ্ছে তোমার বাড়ি থেকে বাক্সের দূরত্ব, আর এবিটা হচ্ছে তোমার বাড়ির উচ্চতা। দুটো যদি সমান হয় তাহলে কত হবে? আমি যদি এই কোণটাকে মনে মনে থিটা মেনে নিই, তাহলে ট্যান থিটা সমান আমি কি লিখতে পারি? তুমি বলবে স্যার আমি এবি বাই বিসি লিখতে পারি। এ বি বাই বিসি, বিসির মান এবি হবে, এবি এবি ক্যান্সেলেশন হবে, 1 হবে, আর ট্যান থিটা 1 হয়ে গেলে তুমি জানো থিটার মান কি দাঁড়াবে? বলো, থিটার মান কি দাঁড়াবে? 45। পেয়েছো? অপশন সি আসছে। মজা এলো না কোশ্চেন করতে? নেক্সট কোশ্চেনে চলি। লাল টুকটুক বাক্স এঁকেছি, নেক্সট কোশ্চেনে যাবো বলে। চলো, বাক্সটা খুলে দেখবে কি আছে ওর মধ্যে, ঠিক না? বাক্স খুলে দেখবে অবশ্যই। চলো চলো চলো, নেক্সট কোশ্চেনে যাই। কি বলছে পড়ো। মাঠের উপরে একটি বিন্দু থেকে মোবাইলের টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব হচ্ছে 10 মিটার এবং টাওয়ারের উচ্চতা। कुछ भी नहीं है স্যার, कुछ भी नहीं है স্যার। মাঠের উপরে একটা বিন্দু থেকে মোবাইলের টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 60, আর টাওয়ারের গোড়া থেকে বিন্দুর দূরত্ব হচ্ছে 10। লে লো 10। তাহলে এ বি আর সি, এ বিটা হচ্ছে টাওয়ার, ঠিক আছে? মাঠের উপরে একটি বিন্দু থেকে মোবাইলের টাওয়ার, একটা বিন্দু রয়েছে সি, তাহলে এ বিটা হচ্ছে টাওয়ার। তুমি মানো তো? আমি মানি। এ বিটা হচ্ছে টাওয়ার, বিসি হচ্ছে মাঠ, এর উপর একটি বিন্দু, এর উপর একটি বিন্দু, বিন্দুটা কি? বিন্দুটা কি? সি, ঠিক না? যার দূরত্ব কত? 10 মিটার, ঠিক আছে? আর উন্নতি কোণ কত দিচ্ছে? 60 ডিগ্রি, মানে কোণ এসিবি কত দিচ্ছে? 60 ডিগ্রি, ঠিক না? তোমার কি বার করতে বলছে? টাওয়ারের উচ্চতা মানে এবি, এবি বাই বিসি সমান কত? tan 60। রুট 3 মাল্টিপল অ্যান্সার, এটা অপশন। তুমি ক্যালকুলেশন না করেও বলতে পারো, কেন? কারণ এবি বার করতে বলেছে না, বিসির মান তো 10 আছে, tan 60 এর মান তো √3। আগে অ্যান্সার তারপর সলিউশন। এটা হচ্ছে এমসিকিউ করার तरीका। तरीका করতে গেলে ঠিক কি হবে, ऐसा तरीका सिखाऊंगा। ভালো লাগছে কোশ্চেন গুলো? নেক্সট কোশ্চেনে যাই। এইসব কোশ্চেন, এই টাইপের কোশ্চেন তোমাদের পড়ার চান্স রয়েছে খুব। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন সেম দিয়েছে, টাওয়ারের উচ্চতা 100√3, টাওয়ারের পাদবিন্দু থেকে ও স্যার একই কোশ্চেন হয়ে গেল একদম, এক্ষুনি করালেন। এটা 100√3, টাওয়ারের উচ্চতা, পাদবিন্দু থেকে ওই বিন্দুটার দূরত্ব 100, 100, চূড়ার উন্নতি কোণ কত হবে? এটা আবার এটা করে দিচ্ছি, অ্যান্সার কত আসবে? 60, ঠিক না? 100√3 ডিভাইড বাই 100 করবে, আর এটাই তোমার, এটা থিটা যদি মানে ট্যান থিটা, ট্যান থিটা সমান কি দাঁড়াচ্ছে? √3। ট্যান কত মান? √3, 60 ডিগ্রি। তার মানে থিটার মান কত পেলে? 60 পেলে। समझ पा रही हो? হয়ে যাচ্ছে না কোশ্চেন? নেক্সট কোশ্চেন। চলো, এটা একটা বড় কোশ্চেন দিয়েছে। আমি বলেছিলাম কিছু 5 নাম্বারের কোশ্চেন তো আসে এর মধ্যে। 5 মার্কস যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে আর কি, এখান থেকে 5 মার্কসের একটা বড় কোশ্চেন থাকেই পরীক্ষায়। একটা 3 তলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটা পতাকা আছে, ঠিক আছে? রাস্তার কোন এক স্থান থেকে দেখলে পতাকার দণ্ডটির চূড়া ও পাদদেশের উন্নতিকোণ যথাক্রমে 50 ডিগ্রি 50 ডিগ্রি। ছবি আঁকাবো। চলো, 3 তলার বাড়ি আঁকবো। এটা বাড়ি। ঝান্ডা আঁকি, ঝান্ডা ঝান্ডা, দেখো ঝান্ডা আঁকছি, ঠিক না? এই যে 3 তলা বাড়ির ছাদ,
ঝান্ডা আমি এঁকেছি, পতাকা রয়েছে। এবার তোমার কি বলেছে দেখো, না এই বাড়ি যদি আমি এইখান থেকে এতটা দৈর্ঘ্য কত, 3.3। অন্য কালার নিতে হবে, এটা 3.3, ঠিক না? এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি। যদি আমি এ করি, বাকিটা ড্র করি, রাস্তার কোন এক স্থান থেকে দেখলে পতাকার দণ্ডটির চূড়া পাদদেশের উন্নতি কোণ। পাদদেশের উন্নতি, চূড়ার আর উন্নতি কোণ, আচ্ছা, 50 একটা 45 একটা বলছি। এখান থেকে দেখছি, এখান থেকে দেখছি, ঠিক আছে। এবার দেখো এখানে একটা জিনিস করছি আমি, যদি আমি এইখান থেকে মানি এই জায়গাটা, এটা তোমার কি চূড়া, চূড়ার জন্য কত 50, ঠিক না? চূড়ার জন্য কত হচ্ছে 50 দিচ্ছে, তাহলে এই কোণটা হচ্ছে তোমার 50, ঠিক আছে, পুরো কোণ। আর এইখান থেকে যে আরেকটা কোণ রয়েছে, দেখো এই কোণটা, এই কোণটা কত, 45, হবে কি হবে, এই কোণটা 45, এখান থেকে আমরা মেজারমেন্ট করছি, এটা ডি। এবারে তুমি বলবে দেখো, তিনতলা বাড়ির ছাদ, বিসি হচ্ছে তিনতলা বাড়ি, বিসি হচ্ছে তিনতলা বাড়ি, এবি হচ্ছে 3.3 মিটার দৈর্ঘ্যের পথ। কোশ্চেনে কি চাইছে, ধরি বাড়িটির উচ্চতা, প্রথমে লেখা উচিত ছিল এটা, কোশ্চেনটা খেয়াল করিনি। তিনতলা বাড়ির উচ্চতা মিটার, এটা হচ্ছে বিসি, বের করতে হবে। বাড়িটির উচ্চতা মিটার না। এবারে বলো পতাকার দণ্ডটির চূড়া ও পাদদেশের উন্নতিকোণ যথাক্রমে, ঠিক আছে। তো কোণ এ ডি সি 50 ডিগ্রি, যেটা হচ্ছে রাস্তা থেকে, রাস্তা থেকে পতাকা দণ্ডের চূড়ার উন্নতি, পতাকা দণ্ডের চূড়ার উন্নতি। পাইছি। আর কি পাচ্ছি, কোণ বিডিসি সমান 45, যেটা আমার কি দেয়, যেটা রাস্তা থেকে, সেম জিনিস, রাস্তা থেকে পতাকা দণ্ডের গোড়ার উন্নতি। বুঝলে কি বুঝলাম, ঠিক আছে, হয়ে গেছে না, বুঝতে পেরেছো? এবারে আমি কি বার করতে হবে, আমাকে বার করতে হবে তিনতলা বাড়ির উচ্চতা হিসাব করে। ঠিক আছে। তিনতলা বাড়ির উচ্চতা চাইছি, বিসি দরকার। আচ্ছা, প্রথমে লেখো ত্রিভুজ, ত্রিভুজ এসিডি, ত্রিভুজ এসিডি, এসি বাই সিডি সমান tan 50। একদম স্যার, কোনো কথা হবে না। এসির মান, এসি মানে এবি প্লাস বিসি, একদম স্যার। সিডি মান কত জানি না, সিডির মান বের করতে হবে, পরের স্টেপে করো। ত্রিভুজ বিসিডি এর, ত্রিভুজ বিসিডি এর
বিসি বাই সিডি সমান কত দিয়েছে? tan 45, তাই তো। tan 45 এর মান 1 হয়, সেখানে বিসির দৈর্ঘ্য আর সিডির দৈর্ঘ্য সেম, তার মানে বিসির মান হচ্ছে h, আমি তো ধরেছি স্যার, সিডির মান তাহলে h হবে, আর tan 45 মান। আচ্ছা, তাহলে এবি, এই যে রিলেশনটা দেখছো, এবি প্লাস বিসি বাই সিডি ইকুয়াল টু tan 50, যেখানে এবি এর মান হচ্ছে 3.3, তাহলে পেয়ে যাই 3.3 প্লাস কি ছিল বিসি, বিসির মান হচ্ছে আমাদের এইচ, অলরেডি আমরা ধরেছি, বাই এইচ সমান কত দেওয়া আছে, tan 50 এর 1.19। তুমি যখন গুণ করবে 1.192 h সমান h প্লাস 3.3, h যদি তুমি কমন নিয়ে নাও, এটা আর এটা মাইনাস করবে, এটা এটা মাইনাস করলে কি দাঁড়াবে, 1 থেকে ওটা মাইনাস হয়ে যাবে, মানে -1 হয়ে যাবে, মানে এরকম কেস দাঁড়াবে 1.192 -1 ইকুয়াল টু 3.3। h এর মান দাঁড়াচ্ছে 3.3 বাই 0.19। এবারে পয়েন্টস ক্যালকুলেশন তোমার করতে হবে, উপরে থাকবে 1000, নিচে থাকবে 10, শূন্য কাটবে, এখানে কত দিয়ে যাবে, 318, 8 9 3 4 11, 25 4 100, 4 16 64, 4 25, তাহলে এখানে তোমার দাঁড়াচ্ছে কত, 11 5 55 5 হাতে 5, 11 দুগুণে 22, 22 5 27, 275 ডিভাইড বাই 16, পয়েন্টটা বার করো, 16 দুগুণে 32, 16 কে 16, 275 বাই 16, 16 কে 16, 6 7 1 1 2 1, 16 7 112, দশমিকের দশমিক নিয়ে শূন্য নাও, 16 দুগুণে 32, 16 কে 16, 4 14, 16 8 128, 16 9 144, 16 9 144, 16 8 128, 17.18, ঠিক আছে। তাহলে এইচ বেরিয়ে গেছে না, কোশ্চেনে কি দিয়েছিল, এইচ জিজ্ঞেস করো, হ্যাঁ, তিনতলা বাড়ির উচ্চতা, তাহলে তিনতলা বাড়ির উচ্চতা কত লিখবে, তিনতলা বাড়ির উচ্চতা 17.8, ঠিক না, বোঝা গেছে কোশ্চেন, কোশ্চেন ইজি, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে কোশ্চেন ইজি, কোশ্চেনে কিছু নেই, জাস্ট একটু লিখতে হবে, ঠিক না, বুঝতে পেরেছো তো কি বললাম, চল বোঝা গেছে না কোশ্চেন, সলিউশনস ডান না। তিনতলা বাড়ির উচ্চতা 17.18 মিটার। চলো নেক্সট কোশ্চেন, এটাও বড় কোশ্চেনের মধ্যেই পড়ে, দুটি স্তম্ভের উচ্চতা দিয়েছে যথাক্রমে 180 মিটার 60 মিটার, দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটি চূড়ার উন্নতিকোণ 60, প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতিকোণ, দেখো দুটো স্তম্ভ রয়েছে, একটা বড় স্তম্ভ আর একটা ছোট স্তম্ভ, এবি সিডি, বলছে দ্বিতীয় স্তম্ভের গোড়া, মানে এখান থেকে প্রথমটি চূড়ার উন্নতিকোণ 60, মানে এটা 60, এটা 60, বুঝতে পারছো, আর প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতিকোণ, মানে এই জায়গাটা, ঠিক আছে, কত সুন্দর ছবি হয়েছে,
ঠিক আছে? তো অবশ্যই আমরা নিশ্চয়ই করতে পারবো সলিউশন। চেষ্টা করি, করার চেষ্টা করি না? তাহলে এবিটা হচ্ছে প্রথম স্তম্ভ। কোশ্চেনে কি জানতে চাই, প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতি। ধরি এবি কি? প্রথম স্তম্ভ। উচ্চতা কত? 180 মিটার। ঠিক না? আর সিডিটা হচ্ছে কি? দ্বিতীয় স্তম্ভ। যার উচ্চতা কত? 60। এলো মজা। কি মজা স্যার, অঙ্ক তো হয়নি প্রথম স্তম্ভ। এবি আর সিডি পেলে, ঠিক না? আমাকে কি বার করতে হবে? আমাকে বার করতে হবে কোন সিবিডির মান কত। বার করি? Yes, ত্রিভুজ এবিডি এর, ত্রিভুজ এবিডি এর, ত্রিভুজ এবিডি এর কারণ এডিবি সমান কত? কোন এডিবি সমান 60। ঠিক আছে? এবি বাই বিডি, এবি বাই বিডি কত হবে? tan 60। এবির মান কত? এবির মান দেওয়া আছে না, 180। বিডির মান কত আর করতে হবে? tan 60 এর মান কত? বাই √3। স্যার √3, আপনি ভুল বলছেন। ঠিক ঠিক, বিডি সমান 180 বাই √3 দিয়ে গুণ করুন, নিচে 3 আসবে, 60 √3। বিডির মান কত পেয়েছি? বিডির মান কত পেয়েছি গো? 60 √3। সিডির মান কত দেওয়া আছে গো? 60। এটা কত দাঁড়াবে? বুঝতেই পারছো, কিন্তু করে দেখাতে হবে। আবার পরের স্টেপে লিখবে, ত্রিভুজ সিডিবি এর, আচ্ছা এখানে লিখতে হবে না, সরি, কোন সিবিডি সমান থিটা। ত্রিভুজ সিডিবি এর ট্যান থিটা ক্ষেত্রে, কি লিখবে? ক্ষেত্রে ট্যান থিটা, কি থিটা? ট্যান থিটা সমান সিডি বাই বিডি। বলবে হ্যাঁ। সিডির মান কত দেওয়া আছে? 60। বিডির মান কত দেওয়া আছে? 60 √3। ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে অ্যান্সার কত আসছে? 1/√3। ট্যান থিটার মান কত পেলে গো? 1/√3। এবার ট্যান কতর মান? 1/√3। 30 এর মান, তাহলে থিটার মান কি দাঁড়াবে এখান থেকে? 30 হবে। আচ্ছা কি পাচ্ছ না বুঝতে? তার মানে তুমি এখান থেকে অ্যান্সার কি লিখবে? অ্যান্সার অবশ্যই লিখবে। কি লিখবো? প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতি কোণ। প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি। উন্নতি কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। বুঝেছো? নেক্সট কোশ্চেনে চলি। সলিউশন ভালো লাগছে না? হুম, ঠিক ঠিক, এই ছিল তোমার অঙ্ক। বুঝতে পেরেছো? নতুন কোশ্চেনে যাই। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বাহ, আবার একটা সুন্দর এমসিকিউ। একটা পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতা 2/3 গুণ যদি হয়ে যায়। ঠিক আছে? একটা পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য, এটা যদি এ, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, বলছে ছায়ার দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতা 3 গুণ। এবি হচ্ছে পোস্ট, উচ্চতা ধরো এইচ, ঠিক না? আর
বিসি হচ্ছে ছায়া, দৈর্ঘ্য যদি এক্স মিটার, ঠিক আছে। প্রশ্নানুসারে আমাকে বলেছে ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য মানে এক্স সমান পোস্টের উচ্চতা √3 মিটার। এটা হচ্ছে গল্প। তাহলে সূর্যের উন্নতি কোণ কত হবে? আমি যদি কোন এসিবিটাকে থিটা ধরি, ঠিক আছে, সূর্য এখানে রয়েছে, সূর্যি মামা এখানে আছে না, সূর্যি মামা, তার চূড়ার উন্নতি কোণ মানে এইরকম জায়গায়। আমাকে এই কোণটা বার করতে বলেছে, সূর্যের উন্নতি কোণ। তার মানে আমি কি করবো, কারণ এটা তো পোস্ট, ছায়া এখানে সামনের দিকে পড়ছে, পিছনে আছে, সূর্য পিছনে থাকলে ছায়া সামনের দিকে পড়বে, 30 মিটার থেকে ছায়া পড়েছে তো নাকি এসিবি। তাহলে আমি যদি বের করি এবি পাই বিসি সমান কত, tan থিটা, মান বসাও। স্যার এবি হচ্ছে এইচ আর বিসি হচ্ছে এক্স। এবারে এক্স এর জায়গায় তুমি কত বসাও, স্যার √3। বুঝতে পারলে ঠান্ডাটা। এবার tan থিটা সমান কি পেলে, ফাইনালি এইচ বাই √3x মানে 1/√3। tan কত মান, স্যার tan 30। তাহলে সূর্যের উন্নতি কোণ কত হবে, 30 ডিগ্রি। দেখো অঙ্কটা এমসিকিউ দিয়েছে, বাট আমি 2 নম্বরের মতো করিয়ে দিলাম, যদি তোমার পরীক্ষায় মার্কস এটা দিয়ে দিতেই পার, দিতে পার না কোর্সে। তাহলে থিটার মান সুন্দর সুন্দর করে আরাম আরাম করে তুমি বার করে নিতে পারবে, এটা ছাড়া আর কি। বুঝতে পারিয়েছো? নেক্সট কোশ্চেনে চলি। ভালো লাগছে কোশ্চেন গুলো, মজা লাগছে? হাততালি মারো হাততালি, মজা লাগলে হাততালি মারো, নাহলে থাম্বা দাও। বিলকুল বিলকুল, একদম ঠিক ঠিক। চলো, মানে ঘুড়ি রয়েছে, ঘুড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি, সুতোর দৈর্ঘ্য 20 √3 মিটার হলে ঘুড়ির মাটি থেকে কত উচ্চতায় এসেছে পারবো। ঘুড়ি রয়েছে, ঘুড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি, সুতোর দৈর্ঘ্য দিচ্ছে। কাইট আঁকো কাইট, ঠিক না, উঠছে কাইট। হচ্ছে সুতো, ঠিক না। সুতোর দৈর্ঘ্য কত দিছে, এটা ধরো 20 এ, ও এখানে অপশন নেই কারণ 2 মার্কসে আছে। এটা 20 √3, মাটি থেকে কত উচ্চতায় আসে, এইচ, ঠিক আছে। আর এটা হচ্ছে 60। তাহলে ঘুড়ি কি ধরবে, ঘুড়িটি মাটি থেকে এইচ উচ্চতায় এ বিন্দুতে আছে, ঠিক আছে। এইচ উচ্চতা লিখতে পারো বা এইচ মিটার লিখতে পারো, এ বিন্দুতে আছে, ঠিক আছে। এসি সুতোর দৈর্ঘ্য কত দিছে, 20 √3, তাই দিয়েছে। তাহলে এখন ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি এবং কোণ এসিবি কত ডিগ্রি, 60, ভালো কথা। অতএব tan 60 সমান করবে, tan 60 নিশ্চয়ই নয়। তুমি বলবে কেন স্যার, আরে এখানে অতিভুজ দেওয়া আছে, দেখে করো, tan 60 দিয়ে তুমি কি করবে, ঠিক আছে। अच्छा, बात ऐसी है। और नहीं, এ বি, এবির সাথে বাই করবে এসি। আচ্ছা, লম্ব বাই অতিভুজ মানে sin 60, এবির মান এইচ, এসির মান 20 √3, sin 60 মান 3/2। 20 কে 2 দিয়ে কাটলে 10 হয়, আর √3 √3 গুণ করলে 3 হয়,
30। অ্যান্সার কি লিখবে? ঘড়িটি মাটি থেকে অতএব ঘড়িটি ঘড়িটি মাটি থেকে এই উচ্চতায় আছে, ঠিক না? ও সরি, 30 মিটার উচ্চতায় আছে। 30। ঘড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে? 30 মিটার উচ্চতায়। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেনে যাই। চলো, একটা সমকোণী ত্রিভুজাকৃতির ক্ষেত্রে এবিসি এর অতিভুজ এসি এর দৈর্ঘ্য 100 মিটার। বাহ, আঁকো সমকোণী ত্রিভুজ। ঝোড়ো হাওয়া বদলে যাবে। অতিভুজ এসির দৈর্ঘ্য কত? 100। এবি কত? 50। কি বার করতে বলেছে? কোন সি এর মান? পা 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 পা, এত সুন্দর কিভাবে করবে বলো? কি করবে? 50√3/100। বাস, সাইন সি। আচ্ছা, √3/2 আসছে না? হুম, বেশি। সাইন √3/sin60। অঙ্ক শেষ। সি সমান 60। বুঝতে পারছো? বুঝতে পারলে লাইক করো, শেয়ার করো। লাইক শেয়ার করো ইয়ার। এত সুন্দর অঙ্ক চলছে তোমাদের, এত সুন্দর সুন্দর কোশ্চেন সলিউশন চলছে, ঠিক না? এই কোশ্চেনটা এমসিকিউ দিতে পারো তোমাকে, কিছুই নেই তো কোশ্চেন। ঠিক আছে, তুমি বলবে স্যার আপনি তো এমনি করে না চান, তোমাকে লেখা যদি বলে এখানে লিখে দেবে। ত্রিভুজ এবিসি এর অতিভুজ এসি সমান 100 মিটার, এবি 50√3 মিটার। এখন ত্রিভুজ এবিসি এর বলে করে দাও। কি যায় আসে? পারবে তো করতে? নেক্সট কোশ্চেন চলি। চলো, নেক্সট কোশ্চেন। একটা স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1। ঠিক না? স্তম্ভ একটা আঁকো। এবি ধরো স্তম্ভ, তার ছায়ার দৈর্ঘ্য আর উচ্চতা সূর্যের উন্নতি। ধরো এখানে আবার সূর্যি মামা উঠেছে। কোন দিকে? সূর্যি মামা কোন দিকে উঠে? যেদিকে হয় সেদিকে উঠবে। সূর্যি মামা উঠেছে, ঠিক না? চলো চলো চলো, हंसी मजाक कर लेते ही हैं। তাহলে একই রকম অঙ্ক। এবি হচ্ছে স্তম্ভ হবে, বিসিটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। তাহলে এবি, এবিটা কি? স্তম্ভ। বিসিটা কি? স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য। আমার ছায়ার দৈর্ঘ্য নয়, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য। তার ছায়ার দৈর্ঘ্য স্তম্ভ, ঠিক না? এবং কোণ এসিবি এটা বের করতে হবে। সেটা ধরলে ট্যান কোণ এসিবি সমান AB/BC, ঠিক না? প্রশ্নানুসারে AB/BC সমান কি দেওয়া আছে স্যার? এটা উপরে লিখবে। ছায়ার দৈর্ঘ্য বাই স্তম্ভের উচ্চতা দেওয়া আছে। আচ্ছা, মানে এরকম কেস দেওয়া আছে, গল্পটা এরকম হচ্ছে। AB/BC তোমাকে দেয়নি, তোমাকে দিচ্ছে BC/AB। উল্টা জিনিস দিয়ে বসে আছে, উল্টো দেশের উল্টো প্রাণী। BC/AB না, √3/1 উল্টে দাও এটা, AB/BC করো, 1/√3 হয়ে যাবে।
চিঙ্কু রাখো চিঙ্কু। বুঝে গেল? ট্যান এসি এর মান 3 আর ট্যান এসি কে তুমি বলেছিলে থিটা। ট্যান কতর মান 3? 30 ডিগ্রি। থিটা সমান কত পাচ্ছ? 30 ডিগ্রি। তাহলে সূর্যের উন্নতি কোণ কত ডিগ্রি? সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি। ঠিক না? এই যে এসিবি যেটা ধরেছিল না ম্যাটেরিয়াল গুলো সূর্যের বুঝতে পারলে কিভাবে সলিউশন চলছে? বুঝা গেছে না? নেক্সট কোশ্চেনে চলি। সূর্য আঁকো, সূর্যিমামা আঁকো আর অঙ্ক করো। চলো। ঝড়ে একটা গাছ মুচকে গিয়ে তার অগ্রভাগ এমন ভাবে ভূমিতে স্পর্শ করেছে যে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার যে দূরত্ব আর বর্তমান উচ্চতা সমান। বলো ছবি কি হবে? এই হচ্ছে ঘটনা। ঠিক আছে? এ বি সি। যে গাছ মুচকেছে তার অগ্রভাগ এমন ভাবে ভূমি স্পর্শ করেছে, অগ্রভাগ এমন ভাবে ভূমি স্পর্শ করেছে যে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব এবং বর্তমান উচ্চতা সমান। ঠিক আছে? কি করবে? কি করবে কি করবে কি করবে হোমা? হোমা কি করে করবো স্যার? হোমওয়ার্ক করো, কমেন্ট সেকশনে জানিয়ে বলবে অ্যান্সার কি। ঠিক না? এটা তোমাদের জন্য থাকবে। আমি এতগুলো অঙ্ক করালাম, এই অঙ্কটা করি। এবিসি একটা সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? কি ত্রিভুজ স্যার? সমকোণী। সমকোণী ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি, তার মানে এইটা বি। ঠিকই আছে। এবির উপর ডি একটা বিন্দু, অবশ্যই। তাহলে এখান থেকে আমাকে এটা করতে হবে। ঠিক আছে? কোণ এসিডির মান বার করো। বলো কি করে করবে, ভাবো এবার। এবি বাই বিসির অনুপাত রুট 3 বাই 1 দিয়েছে। সাধারণ অনুপাত কে ধরে ধরি? সাধারণ অনুপাত কি? কমন রেশিও কি? কে ধরে নি। তাহলে এবি সমান রুট 3 কে, বিসি সমান কে, সিডি সমান কে। কে 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 কে। ঠিক আছে? কোন এসিডি চাইছো তো? তাহলে তুমি প্রথমে ত্রিভুজ এবিসি এর বি কোণ তো 90 ডিগ্রি, তাহলে এবি বাই বিসি সমান কি কোণ হবে বলো? ট্যান কোণ এসিবি। তুমি বলবে হ্যাঁ হবে। এবার এবির মান কত দেওয়া আছে? রুট 3 কে। বিসির মান কত দেওয়া আছে? কে। ট্যান কোণ এসিবি পাচ্ছি, তাহলে এখান থেকে ট্যান কোণ এসিবি এর মান বেরাচ্ছে স্যার রুট 3, এটা নট ইকুয়াল টু 0। ঠিক আছে? ট্যান কতর মান? রুট 3। এসিবি কত পেলে? শর্ট পেলাম স্যার। এসিবি শর্ট পেলো না? আরেকটা জিনিস বার করি। ত্রিভুজ নিচে করবে, আমি সাইডে করছি। তুমি তোমার কপিতে নিচে করো, আমি সাইডে করছি। ডিবি বাই বিসি, ডিবি বাই বিসি সমান ট্যান কোণ ডিসি। ঠিক আছে?
এবার ডিবির মান কি জান? যে এবি বিসি এটা সিডি ছিল না, এটা বিডি ছিল। আচ্ছা, বিডি যেটা সেটাই ডিবি, মানে কে। ঠিক আছে, বিসির মান কত? বিসির মান কে। ট্যান কোণ ডিসিবি, ট্যান কোণ ডিসি 1, ট্যান কতর মান? স্যার 45 ডিগ্রি। ডিসিবির মান কত পাচ্ছি? 45 ডিগ্রি পাচ্ছি কি পাচ্ছি না? বাদ এবং বাদ, এগুলো সব বাদ। ঠিক আছে, তো এই হচ্ছে কাহানি। ডিসিবি 45, তাহলে একটা জিনিস ভেবে দেখো, তোমার এখানে এই যে কোণটা এত বড় কত বেরিয়েছে? 60। এইটুকুটা কত বেরিয়েছে? এইটুকুটা চুন্নুসা বেরিয়েছে, চুন্নুসা এইটুকু কোণটা কত বেরিয়েছে? এইটুকু কোণটা 45। তোমাকে কি বার করতে বলেছে? তোমাকে বার করতে বলেছে সবুজ বালা কোণটা কত। ঠিক আছে, রেড বালা কোনটা হচ্ছে তোমার, তিনটে কালার করেছি, রেড বালা কোনটা আছে তোমার 60, ব্লু বালা কোনটা আছে তোমার, সরি, রেড বালা কোনটা হচ্ছে তোমার 60, হ্যাঁ, ব্লু বালা কোনটা হচ্ছে তোমার 45, তাহলে এই গ্রিন বালা কোনটা কত? তার মানে তুমি যখন করবে ট্যান, ট্যান ট্যান ট্যান, ট্যান কোন এসিবি, না, ট্যান কোন এসিবি না, এমনি এসিবি বার করবো, ট্যান দরকার নেই আমার এখানে, ট্যান ট্যান করি, ট্যান বার করি, শুধু এসিবি বের করবো। চল, কোন এসিবি সমান কোন এসিবি, তার থেকে বাদ কি? এসিবির মান 60, ডিসিবির মান 45, মাইনাস করিবে অ্যান্সার আসবে 15। কোন এসিবির মান কত পেলাম? 15। ইয়া, মিলাই সহজ করে দিচ্ছি সব। ঠিক আছে, এই ছিল তোমাদের সমস্ত কোশ্চেন্স যেগুলো এক্সপেক্টেড। ভিডিও কেমন লাগলো জানাও, কমেন্ট সেকশনে একটু কমেন্ট করো, দিয়ে বলো কেমন লেগেছে। আর সাবস্ক্রাইব করে দাও যারা এখন সাবস্ক্রাইব করেনি চ্যানেলকে। আর লাইক শেয়ার। তাহলে টাটা, আবার দেখা হবে কোনো না কোনো দিন, আবার নতুন কিছু নিয়ে, মাধ্যমিক পরীক্ষার জন্য। চলো, টাটা, বাই বাই।